গতকাল রাত্রে একটা ঐতিহাসিক বিষয় হয়েছে। যিনি গোয়ালপুকুর বিধানসভার তৃণমূল প্রার্থী রয়েছে গোলাম রব্বানী, উনি হঠাৎ করে রাত্রি 11টা নাগাদ আপনার বাড়িতে উপস্থিত হন। কি বলবেন স্যার? সত্যিই বলেছ, এটা ইতিহাস রচনা করেছে। আর আমিও বলবো, গোয়ালপুকুরে রাব্বানী এবং তার ভাই মনি বিগত 15 বছর ধরে ইতিহাস রচনা করে যাচ্ছে। তার উদাহরণস্বরূপ রাব্বানী এবং তার ভাই প্রশাসনকে গোয়ালপুকুরে থানা থাকা সত্ত্বেও সেই থানাকে বিবৃতি নিয়ে গিয়ে মোবাইলের মাধ্যমে পকেটে ঢুকিয়ে সেটাকে চালাচ্ছে। কাটমানির রাজত্ব বানিয়ে ওনার চেলা চামুন্ডাকে দিয়ে সেটা চালাচ্ছে। যত বিগত 2023-এর পঞ্চায়েত নির্বাচনে হারা ক্যান্ডিডেটকে জিতা ক্যান্ডিডেটকে হারিয়ে যে ইতিহাস রচনা করছে, আর এটা ওনারা এই ধরনের ইতিহাস রচনা করতে পারে, আর তারই উদাহরণস্বরূপ গতকালকেও একটা ইতিহাস রচনা করেছে, সেটা আমি দেখলাম। আর বাকি হচ্ছে, উনি আরেকটা কথা বলছিল, উনি হচ্ছে শিক্ষক থেকে উনি মানে স্লিপ করে রাজনীতিতে চলে আসছে। আর উনি শিক্ষকের বিষয়টা ভালো বোঝে। আমি ওনাকে আপনাদের সংবাদ মাধ্যমে বলতে চাই, উনি যেহেতু শিক্ষক, তাহলে 2017 সালে দাড়িবিট হাই স্কুলে কি করে, যেখানটায় মানে উর্দু কোনো সাবজেক্ট নেই, সেইখানটায় টাকার বিনিময়ে 2 জন শিক্ষককে ওই দাড়িবিট স্কুলে, বাংলা মাধ্যম স্কুলে, সেখানটায় ঢুকাচ্ছিল। আর যার কারণে সেই ঝামেলাটা পাকিয়ে 2টা জলজান্ত 2টো ছেলের প্রাণ সেখান থেকে হারিয়েছে। ওনার একমাত্র ষড়যন্ত্রের কারণে রাজেশ এবং তাপসের প্রাণ হারিয়েছে। এটাই হচ্ছে ঐতিহাসিক, এটা হচ্ছে ওনাদের ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে পারে, ঐতিহাসিক রচনা করতে পারে। এটা রাব্বানী এবং মনি এদের দ্বারাই সম্ভব। এটা একটা বিষয়। আর বিশেষ করে কালকে উনি যে সহানুভূতির রাজনীতিটা করতে এখানটায় এসেছিল, তো এখানটায় যে উনি এসে বলছে, আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে প্রতিটা উদয়নগরের প্রতিটা বাড়িতে বাড়িতে উনি ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিল। কিন্তু আমি যতটুক জানি, উনি উদয়নগরে একটা বাড়িতে বসার পরে এই টোটাল 600 ঘর পরিবারের মধ্যে 2 নম্বর বাড়িতে আমার বাড়িতে আসছে। তো উনি যে একজন শিক্ষক মানুষ হয়ে এতদিন ধরে রাজনীতিতে আছে, মিনিস্টার হয়ে আছে, উনি যে মিথ্যা কথাটা এত সাজিয়ে গুছিয়ে বলতে পারেন আর মানুষকে বোকা বানাতে পারেন, সেটা আরেকবার প্রমাণিত হলো গতকালকে। বলছি দাদা, এনসিসি লাগু রয়েছে, ইলেকশন মডেল অফ কোড লাগু রয়েছে, সেখানে দাঁড়িয়ে রাত্রিবেলা উনি 11টা নাগাদ এসেছেন, কিন্তু যেটা নিয়ম বলে হয়তো 4টার পরে এখন নির্বাচনী প্রচার করা একটা বিধিভঙ্গ। কি বলবেন? সেটাই তো আমারও প্রশ্ন। উনি এতদিন ধরে রাজনীতিতে আছেন, গতকালকে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী গতকাল 5টার সময় হচ্ছে যে আমাদের যে নির্বাচন কমিশনের আদর্শ নীতিবুদ্ধি কোড অফ কন্ডাক্ট, সেটা 5টার সময় শেষ হয়ে গেছে। সেইখানটায় কি করে উনি গ্রামে গ্রামে প্রচারে আছে 5টার পরের থেকে, এটা একমাত্র মন্ত্রীর দ্বারাই সম্ভব এবং তার ভাইয়ের দ্বারাই সম্ভব, যে আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা এই ধরনের কাজে যুক্ত হতে পারে। আর বাকি থাকলো 2026-এ, আজকে 2026-এ যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা গোয়ালপুকুর থেকে প্রতিদ্বন্দ্বিত্ব করছে, একমাত্র বিজেপি ছাড়া বাকি প্রতিটা প্রার্থী ওনার ইশারায় চলছে, আর ওনার ইশারায় তারা নমিনেশন করেছে। সেটা গোয়ালপুকুরের মানুষ অলরেডি বুঝে গেছে। আর যার কারণে ওনার পাড়তলার মাটি সরে গেছে। ওনার একটাই স্বপ্ন পূরণ হয়নি, এটা এইবার আর কি, সেটা হচ্ছে গোয়ালপুকুরে যে বিজেপির প্রার্থীটা হয়েছে, সেটা বিজেপির সংগঠন, দিল্লি এবং রাজ্য এবং আমাদের জেলা সকলের আশীর্বাদে এইবারকার প্রার্থীটা হয়েছে। আর যার কারণে ওনার আজকে চোখে ঘুম নাই, পাড়তলার মাটি নাই। যার কারণে উনি কোথায় যাচ্ছে, কি বলছে না বলছে, মানে এটাই উনি দেখা যাচ্ছে। আপনি যেটা বললেন, গতকাল উনি আরও বলেছেন যে আপনি একজন হিন্দু প্রার্থী, উনি একজন মুসলিম প্রার্থী।
যদি দুজনে দুজনের মানে পাড়ায় বলুন বা দুজনে দুজনের যদি বাড়িতে না যায় তাহলে সম্প্রীতি বজায় থাকে না, কি বলবেন দাদা সেই বিষয়ে? দেখেন, ওনার রাজনীতি কি আছে, ওনার রাজনৈতিক স্ট্যান্ড ওনার কাছে, আমার রাজনৈতিক স্ট্যান্ড আমার কাছে, আমার দলের স্ট্যান্ড আমার সর্বোপরি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে উনি এবং ওনার ভাই মনি যেভাবে গোয়ালপুকুরের মানুষকে একদম অশান্তি করে রেখেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে অশান্তির বাতাবরণ তৈরি করে রেখেছে, উনি আর ওনার ভাইয়ের সাথে কোনো ব্যক্তিগত সম্পত্তির বার্তা থাকতেই পারে না, আর রাখতেও চাই না আমি, আর রাখবও না কোনো দিন। সবকা বিশ্বাস। আর এখানটায় না না হিন্দুর কথা বলা হয়েছে, না মুসলিমের কথা হয়েছে। আমাদের কাছে রাষ্ট্রভক্ত যত ভারতীয় আছে সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা একসাথে চলে আমাদের ভারতবর্ষটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের একমাত্র লক্ষ্য, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের নীতি। বলছি স্যার, আপনি তো গোয়ালপুকুরের বিজেপির প্রার্থী, কিন্তু আপনি ভোট প্রচার করলেন, ডোর টু ডোর ক্যাম্পেইন করলেন, কিন্তু হিন্দু এলাকায় আপনি গেলেন, কিন্তু মুসলিম এলাকা যেখানে রয়েছে, মুসলিম গ্রাম রয়েছে, সেখানে আপনাকে দেখা গেল না। মানুষ বলছে, এটা নিয়ে কী বলবে? এটা আপনাদের ভুল ধারণা। আমি নিজে সবথেকে বেশি আমি হিন্দু আর মুসলিম এটা আমি দেখিনি। আমার গোয়ালপুকুরের প্রতিটা এরিয়া আমি 100% টাচ করার চেষ্টা করছি, আর সেটা আমি করেছি। সেখানটায় না হিন্দু এরিয়া না মুসলিম এরিয়া, আমি 100% প্রত্যেকটা এরিয়ায় আমি টাচ করেছি। কিন্তু মানুষ বলছে এই কথাটা, আপনি হিন্দু এলাকায় ভোট প্রচার করলেন, কিন্তু যেখানে মুসলিম এলাকা রয়েছে সেখানে আপনি গেলেন না ভোট প্রচার করতে। এই কথাটা আমার বিশ্বাস, এই কথাটা কেউ বলতে পারে না আর বলেনি, কিন্তু এটা হয়তো একটা বিরোধীদের একটা অপপ্রচার হতে পারে। আমার এটা গোয়ালপুকুরের যারা রাষ্ট্রভক্ত মানুষ আছে তাদের প্রতি আমার বিশ্বাস এবং ভালোবাসা আছে, তারা আমাকে চেনে। আর বর্তমান সরকারের যে মন্ত্রী এবং তার ভাই তাদেরকেও চেনে, আর তাদেরকে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে যে 23 তারিখে ভোট আসছে, সেই ভোট ঘরে গিয়ে যোগ্য জবাব দেবে, সেটা আমার বিশ্বাস। সেটা আপনারা 4 তারিখে দেখে নেবেন। বলছি দাদা আগামী 23 তারিখ আপনি বললেন ভোট, রাজনৈতিক এখন একটা চরম পর্যায়ে রয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল দোষ আরোপ করবে, কিন্তু সেই জায়গা দাঁড়িয়ে আপনি যদি 2026-এ গোয়ালপুকুর থেকে আপনি জয়ী হন, আপনার প্রথম কি কাজ থাকবে, প্রথম কি থাকবে যদি আপনি এই মানুষের আশীর্বাদ পান? প্রথম কাজ থাকবে হচ্ছে গোয়ালপুকুরে যে ভ্রষ্টাচার, দুর্নীতি, কাটমানি যে চক্র চলছে, সেই চক্রটাকে খতম করা। 2 নম্বর, যে সমস্ত গোয়ালপুকুরবাসী অধিকাংশ মানুষ ব্যবসায়ী আছে, ব্যবসায়ী ক্ষেত্রে এই বর্তমান সরকারের মন্ত্রী এবং তার ভাই যেভাবে ওই ব্যবসায়ীদের কাছ থেকে কাটমানিটা নিত, সেই কাটমানিটাকে বন্ধ করে দেবো। কারণ ব্যবসায়ীরা তাদের কষ্ট করে তার কষ্টের উপার্জন কামাচ্ছে, আর কাটমানি দিতে হচ্ছে বিপরীতে। দুটো সিস্টেম এই রাজ্যে, একটা হচ্ছে কালীঘাটে যায় কাটমানি, আর আরেকটা হচ্ছে আমাদের গোয়ালপুকুরে যায় হচ্ছে বিপরীতে। এটাকে বন্ধ করবো আমি। এখানকার সব থেকে আগে এটা বন্ধ হওয়া উচিত আছে। এখানকার বেশিরভাগ মানুষ কৃষক, তার জন্য কি থাকবে আপনার জেতার পরে, জিতে যান তো? আমাদের সরকার, পশ্চিমবাংলার সরকার, আমাদের বিজেপি যে দিল্লির সরকার 16টা রাজ্যে এককভাবে আমাদের শাসন করছে। কৃষকদের জন্য আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষকদের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী সব থেকে ভালো যোজনা নিয়ে এসেছে, আর সেটা প্রত্যেকটা রাজ্যে অ্যাপ্লাই হয়েছে। একমাত্র বঞ্চিত আছে আমাদের পশ্চিমবাংলা। আগামী 2026-এ এই 2026-এর নির্বাচনে সেখানটায় পশ্চিমবাংলা বিজেপি সরকার আসবে। আর কৃষকরা বিগত 15 বছর কংগ্রেসের আর 35 বছর সিপিএমের এদের শাসনকালে যেভাবে বঞ্চিত হয়েছে, তারা কৃষিকাজ করতে গিয়ে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে, এবং তারা এরকমও আছে আত্মহত্যা করেছে। যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে কৃষকদের, কিন্তু একটাও সেটা পালন করেনি। আর পালন না করার কারণে কৃষিক্ষেত্রে কাজ করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে তারা আত্মহত্যা